ডাকসু নির্বাচনের আইনি বাধা কাটলেও সংশয় আর শঙ্কার কথা জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। হাইকোর্টের আদেশ স্থগিতের ফলে নির্বাচন আয়োজনে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এর আগে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। বিস্তারিত খালিদ ইবনে মিজানের রিপোর্টে। সোমবার সকাল থেকে জমজমাটভাবে ডাকসু নির্বাচনের প্রচার শুরু হলেও বিকেলেই বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিত করেছেন এমন খবর ছড়িয়ে পড়ায় রাস্তায় নেমে আসে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। হঠাৎ করে কি হলো যে হাইকোর্ট নির্বাচন স্থগিত করে দিচ্ছে? ঢাবি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানে হাইকোর্টের ইখতিয়ার নেই এমনি ধুম করে নির্বাচন বাতিল করে দেওয়ার। নির্বাচনের জন্য আমরা যেভাবে আসলে প্রস্তুত হচ্ছিলাম, এখন হুট করে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া, এটা কি ধরনের কথা? তবে হাইকোর্টের দেয়া রায় চেম্বার আদালত স্থগিত করলে উচ্ছ্বাসে ফেটে পড়ে ক্যাম্পাস। আপাতত আইনি বাধা না থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা জানান প্রার্থীরা। আপনি যে ফাঁক ফোকর রেখেছেন, সেই ফাঁক ফোকরের সুযোগ আজকে বিভিন্ন জন, বিভিন্ন অপশক্তি, বিভিন্ন পরাজস্য শক্তি বিভিন্নভাবে নিচ্ছে। নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের জোর দাবি প্রার্থীদের। বিশ্ববিদ্যালয় প্রশাসন হোক বা অন্য কোনো শক্তি হোক, তারা যদি ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসা থেকে বাধা প্রদান করেন, তাহলে আমাদের প্যানেলের থেকে খারাপ আর কেউ হবে না। এর আগে ৩৬ দফার ইশতেহার ঘোষণা করে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল। আমাদের ইশতেহারের মধ্যে তার প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন, এবং ইশতেহারের ক্ষেত্রে আমরা সবার আগে শুরুতে যে কাজটা করার চেষ্টা করেছি, আমরা বলেছি 6 ইয়েস 6 নো। সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে প্রশাসনের শক্ত ভূমিকা ও প্রত্যাশা প্রার্থীদের। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।